আবার রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি গরুর গোস্তের আলু ঘাটি, বগুড়ার বিখ্যাত খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা করেছি। এই রান্নার জন্য কিন্তু আমি মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর টুকরো করে কেটে হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এটা আমি 30 মিনিটসের মতো মাখিয়ে রেখে দিব। মাখানো হয়ে গেলে কিন্তু আমি অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে দিব, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলার এলাচ, দারচিনি, কালো ফল, সাদা ফল সব কিছু দিয়ে তারপর বাটা মশলা অ্যাড করে দেবো। এখানে আদা রসুন জিরে বাটা, লাল মরিচ বাটা, গরম মশলা বাটা সব কিছু দিয়ে অল্প অল্প করে গরম পানি দিয়ে কষিয়ে নেব। অন্য একটা চুলায় আমি গরম মশলা অ্যাড করে জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ সাথে দিয়ে দিয়েছি, কিছু বাটা মশলা অ্যাড করে দিলাম সেম ওয়েতে মাংসের মতোই দিয়ে কিন্তু দুটো মশলায় আমি কষিয়ে নিচ্ছি দুটো ভাবে, কারণ দুটাতে একটাতে আলু কষাবো, একটাতে মাংস। এভাবে করে আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব। কষাতে কষাতে একটা পর্যায়ে তেলটা যখন উপরে চলে আসবে তখনই কিন্তু আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। দেখি আমার মাংসের কী অবস্থা। মাংসটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি ঢেকে ঢেকে। এদিকে আমার আলুর মশলাটাও রেডি হয়ে গেল। এই যে আলু টুকরো করে সিদ্ধ করে টুকরো করে ভেঙে রেখেছি, সেই আলুটা এখানে কষিয়ে নিচ্ছি। একেবারে উল্টে পাল্টে মশলার সঙ্গে একদম সুন্দর করে একাকার করে মিশিয়ে দিতে হবে। কষানো যত ভালো হবে রান্নার স্বাদটাও কিন্তু তত বেশি ভালো হবে। এভাবে করে এক চুলায় একটা পাতিলে আমি করে নিচ্ছি, গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি, অন্য একটা পাতিলে কিন্তু আমি আলুটা কষিয়ে নিচ্ছি। এভাবে করে মিডিয়াম আছে সুন্দর করে দুটোই কষিয়ে নিলাম। এই যে আলুটা যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি গরম পানি অ্যাড করে দিলাম। এদিকে আমার মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হচ্ছে, একদম সফট হয়ে গিয়েছে। যখন সফট হয়ে যাবে তখন দুটো আমি অ্যাড করে দেবো। এই খাবারটা একেবারে গরম ভাতে সব কিছুতে ভালো লাগে। দেখুন আমার আলুটা কিন্তু গ্রেভি হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েতে, এটাও রেডি হয়ে গিয়েছে। রান্না করে একদমই সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজা। এটা বগুড়ার একটা বিখ্যাত খাবার। আমি অনেক দিন আগেই শিখেছিলাম এবং আমি আমার পরিবারকে মাঝে মাঝেই খাওয়াই, তারা ভীষণ পছন্দ করে। অসাধারণ একটা স্বাদ। এই যে আমার আলুটা কিন্তু একদমই রেডি। এরকম একটা পর্যায়ে আমি মাংসের মধ্যে কিন্তু আলুটা দিয়ে দিব, কারণ আমার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে করে রান্না করে নিচ্ছে আমি গরুর গোশতের আলু ঘাটি। এটা আপনার বাসায় অবশ্যই করবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এত বেশি মজা। এখন আমি হাই হিটে রান্না করে নিচ্ছি, আর ঝোলটা আমি শুকিয়ে নেব, তবে খুব বেশি না, কারণ আলুর তরকারি খুব গ্রেভি হয়ে যায় খুব দ্রুতই। তো এভাবে করে আরেকটু শুকিয়ে নেব, দুটো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। স্বাদ মতো ঝাল লবণ দিয়ে দেবেন। আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, সেভাবে করে রান্না করে নিচ্ছি। এই যে আমার আলু ঘাটি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন ফাইনালি একটু গরম মশলা অ্যাড করে দিয়ে কিন্তু আমার আলু ঘাটি হয়ে যাবে। এই যে রেডি করে রাখা গরম মশলাগুলো দিয়ে দিলাম। একদম খাবার জন্য পুরোপুরি রেডি। এত মিষ্টি একটা ফ্লেভারে সমস্ত কিচেন যেন মৌ মৌ করছে। একেবারে অসাধারণ একটা রান্না, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখুন কতটা সুন্দর। এখন আমি চুলা বন্ধ করে দেবো, কারণ এই ঝোলটাও কিন্তু অনেকটা টেনে যাবে যেহেতু আলুর তরকারি। তো এভাবে করে কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে গেল। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি চুলা বন্ধ করে দিলাম। একেবারে অসাধারণ ফ্লেভারে, একেবারে লিমা আপুর কথাই বলতে হয়, ফ্লেভারে আজুম, এত বেশি মিষ্টি ফ্লেভার। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে পেজ ফলো করবেন। ভালো থাকবেন।